আঙুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্ট হলো আঙুলের ডগায় চিহ্নের সাহায্যে পাওয়া তথ্য, যা কোনো পদার্থে আঙুলের দ্বারা স্পর্শ করলে সৃষ্টি হয়। মানবদেহের আঙুলের ছাপকে একজন ব্যক্তির পুরো ডেটা ব্যাংক বলা হয়। এর অর্থ হলো এক বা একাধিক বিষয়ে তথ্যের ভাণ্ডার। মানুষের ত্বকের ইক্রিন গ্ল্যান্ডস থেকে নিষ্কৃত খাম হলো এর মূল রহস্য। এর বৈজ্ঞানিক নাম হলো ডার্মাটোগ্লিফিক্স। আঙুলের ছাপের সংমিশ্রণে রয়েছে জৈব ও অজৈব উপাদান। জৈব উপাদানে রয়েছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, গ্লুকোজ, ল্যাকটোজ, ইউরিয়া, পাইরুভেট, ফ্যাটি অ্যাসিড ও স্টেরল। অন্যদিকে অজৈব উপাদানে রয়েছে ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম ও আয়রন। সাধারণত ঔষধে পাওয়া তেল, প্রসাধনী, এমনকি খাদ্যের অবশিষ্টাংশ আঙুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পাওয়া যেতে পারে। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এই আঙুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যক্তির স্বাক্ষর, ফরেনসিক উপস্থিতি নিশ্চিতকরণ তার মধ্যে অন্যতম। 16 শতকের শেষ দিকে ইউরোপীয় শিক্ষাবিদরা বৈজ্ঞানিক গবেষণায় আঙুলের ছাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। এরপর 1686 সালে বিজ্ঞানী মার্সেলো পৃষ্ঠের উপর রেখে যাওয়া আঙুলের ছাপগুলোতে শিলা, সর্পিল ও লুপ শনাক্ত করেছিলেন। পরবর্তী সময়ে 1688 সালে জার্মান অ্যানাটমিক্স জোহান ক্রিস্টফ আন্ড্রেয়াস মায়ার, যিনি প্রথম ইউরোপীয় হিসেবে আবিষ্কার করেন যে আঙুলের ছাপ প্রতিটি ব্যক্তির জন্যই অনন্য। এরপর 1880 সাল থেকে গবেষণা শুরু করে 1892 সালে দুজন বিজ্ঞানী আজিজুল হক এবং স্যার হেমচন্দ্র বসু আবিষ্কার করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে যার আঙুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুবহু মিলে যাবে। বর্তমানে অপরাধ তদন্তের জন্য এখন গোটা বিশ্বে বিজ্ঞানী স্যার হেমচন্দ্র বসু, আজিজুল হক এবং স্যার এডওয়ার্ড হেনরি দ্বারা বিকশিত হেনরি শ্রেণীবিন্যাস ব্যবস্থা হলো একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি, যার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট এক থেকে একাধিক অনুসন্ধানের জন্য শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞান পূর্বযুগে অর্থাৎ এই আবিষ্কারের শত শত বছর আগে পবিত্র কোরআন এই আঙুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্ট থিওরির তথ্য নিশ্চিত করেছে। অবিশ্বাসীরা একসময় পুনরুত্থানের বিষয়ে সন্দেহ পোষণ করত আর নিজেরাই হাসি তামাশা করে বলতো, আমরা মারা গেলে আমাদের শরীরের সবকিছুই তো মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে আল্লাহ আমাদের অস্থিমজ্জাগুলো আবার কিভাবে একত্র করবেন? এটা কখনোই সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা অবিশ্বাসীদের পুনরুদ্ধার বিষয়ে সেই সন্দেহেই পবিত্র কোরআনে তুলে ধরেছেন এবং তারা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টি রূপে পুনরায় উত্থিত হব? সূরা বনী ইসরাইল আয়াত 49। অবিশ্বাসীরা আরো বলতো, যা কোরআনে উল্লেখ করা হয়েছে এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? সূরা বনী ইসরাইল আয়াত 98। অবিশ্বাসীদের ভ্রান্ত ধারণা ও হাসি তামাশার জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থিমজ্জাগুলো আর কখনোই একত্র করতে পারবো না? নিশ্চয়ই আমি তা পারবো। আমি তো বরং তার আঙুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। সূরা আল কিয়ামাহ আয়াত 3 থেকে 4।